ছোটবেলা থেকেই দেখতাম আব্বু ইলিশ মাছ কিনে নিয়ে আসলে আম্মু আলাদা করে রাখতো ইলিশ মাছের ডিমটা। আমি এখানে একটা ইলিশ মাছে ডিম ব্যবহার করেছি। প্রথমে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, তারপর পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দেব স্বাদ মতো লবণ, তারপর দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব শুকনা মরিচের গুঁড়া, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। নিয়ে আমরা মশলাটাকে কষানোর জন্য অল্প পরিমাণে পানি দিয়ে মশলাটা কষাতে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। যতক্ষণ পর্যন্ত মশলা না কষিয়ে আসে ততক্ষণ পর্যন্ত ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। তারপর মশলা কষিয়ে আসলে আমি অল্প পরিমাণে জিরা গুঁড়া দিয়ে নিয়েছিলাম। ইলিশ মাছের ডিমটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছিলাম মশলাগুলো ভালোভাবে ডিমের মধ্যে যাওয়ার জন্য। তারপর আমি ডিমগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছিলাম। পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢাকনার সাহায্যে ঢেকে দেব। দিয়ে আমি ৭ মিনিট মতো রেখে তারপর দিয়ে দিয়েছিলাম ধনিয়া পাতা। আবার ঢাকনা দিয়ে ঢেকে আমি ৫ মিনিট মতো রেখে অফ করে দিয়েছিলাম চুলাটা। ইলিশ মাছের ডিম দেওয়ার পর বেশি টাইম রাখার প্রয়োজন নেই। রেডি হয়ে গিয়েছে আমাদের ইলিশ মাছের ডিম ভুনা।